বাংলাদেশে ফের রক্তাক্ত রাজনীতি। ভোটের ঠিক আগেই ঢাকার বুকে গুলি করে খুন করা হলো এক বিএনপি নেতাকে, আহত আরও এক। রাজধানীর ব্যস্ত বাজারে প্রকাশ্যে এই হামলা নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। প্রশ্ন উঠছে, কে বা কারা চাইছে বাংলাদেশকে অস্থির করতে? নির্বাচন বানচালের পিছনে কি বড় কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে? বুধবার আনুমানিক রাত 8:30 ঢাকার তেজগাঁও এলাকার তেজতুরি বাজার। হঠাৎ করে আচমকা বাইকে চেপে আসে দুষ্কৃতীরা, লক্ষ্য করে এলো পাথারি গুলি। গুলিবিদ্ধ হন আজিজুর রহমান মুসাব্বির। আজিজুর ছিলেন বিএনপির শাখার সংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতা এবং ঢাকার প্রাক্তন সাধারণ সম্পাদক। সঙ্গে ছিলেন আবু সুফিয়ান মাসুদ, কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক। তিনিও গুলিবিদ্ধ হন। রক্তাক্ত অবস্থায় দুজনকেই দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা আজিজুলকে মৃত ঘোষণা করেন। সুফিয়ান বর্তমানে চিকিৎসাধীন। তেজগাঁও থানার অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম জানিয়েছেন, আজিজুরের পেটে গুলি লেগেছিল। ঘটনাস্থল ঘিরে তল্লাশি চালানো হচ্ছে। হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, আজিজুর, সুফিয়ান ও তাদের কয়েকজন পরিচিত স্টার কাবাবের গলিতে আড্ডা দিচ্ছিলেন। ঠিক তখনই বাইকে করে আসে কয়েকজন দুষ্কৃতী। কোনো রকম সতর্কতা ছাড়াই শুরু হয় গুলিবর্ষণ। গুলি লাগাতেই মাটিতে লুটিয়ে পড়েন আজিজুর। মুহূর্তের মধ্যে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তাল হয়ে ওঠে কারওয়ান বাজার এলাকা। সার্ক ফোয়ারা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ক্ষুব্ধ মানুষজন। পরিস্থিতি সামাল দিতে রাত 10:30 নাগাদ সেনা নামানো হয়। এই ঘটনাটি বিচ্ছিন্ন নয়। কয়েকদিন আগেই যশোরে একইভাবে খুন হয়েছিলেন বিএনপি নেতা আলমগীর হোসেন। সেই রেশ কাটতে না কাটতেই ফের রক্ত ঝরল ঢাকায়। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। ভোটের আগে একের পর এক রাজনৈতিক হত্যাকাণ্ড দেশ জুড়ে উত্তেজনা বাড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে নির্বাচনকে ঘিরে অস্থিরতা তৈরি হচ্ছে। প্রশ্ন উঠছে, কে এই হিংসার নেপথ্যে? রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশের দাবি, এই হিংসার নেপথ্যে থাকতে পারেন কট্টরপন্থী জামাত গোষ্ঠী। সম্প্রতি জামাতের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তাদের অভিযোগ, প্রশাসন নিরপেক্ষ নয়, সরকারি কর্মকর্তারা দলদাস হিসেবে কাজ করছেন। একই সঙ্গে তারা দাবি করেছে, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। শেখ হাসিনার পতন এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় পরই বাংলাদেশে কার্যত দুটি প্রধান রাজনৈতিক শক্তি মুখোমুখি দাঁড়িয়ে। একদিকে বিএনপি, অন্যদিকে জামাত, এনসিপি এবং আরও কয়েকটি ইসলামপন্থী সংগঠন। বিশ্লেষকদের মতে বিএনপির প্রতি সাধারণ মানুষের সমর্থন বাড়তে থাকায় আতঙ্ক রয়েছে বিরোধী শিবিরে। সেই কারণেই অস্থিরতা তৈরি করে নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশল নেওয়া হতে পারে। এই ঘটনার পর ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে সংবেদনশীল এলাকায়। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের ধরতে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে আশ্বাস প্রশাসনের। তবে সাধারণ মানুষের প্রশ্ন, বারবার রাজনৈতিক নেতা খুন হওয়ার সত্ত্বেও কেন নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী করা হচ্ছে না? এই হত্যাকাণ্ডে সাধারণ মানুষের মধ্যেও ভয় বেড়েছে। ব্যস্ত বাজার এলাকায় প্রকাশ্যে গুলি চলায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। অনেকেই সন্ধ্যার পর রাস্তায় বের হতে ভয় পাচ্ছেন। নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে আতঙ্ক ও অনিশ্চয়তা। বিএনপি নেতৃত্ব এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করছে। তাদের দাবি, পরিকল্পিতভাবেই দলের নেতাদের টার্গেট করা হচ্ছে। প্রশাসনের ব্যর্থতার অভিযোগও তুলছে দলটি। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রাজনৈতিক চাপ ছাড়াই তদন্ত চলছে। দোষীদের কোনোভাবেই রেয়াত করা হবে না।
ভোটের আগে বাংলাদেশ কোন পথে এগোচ্ছে? রাজনৈতিক হিংসা কি আরও বাড়বে, নাকি প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে? আজিজুর রহমানের মৃত্যু শুধু একটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়, এটি গোটা দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।